নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। আমরা বর্তমানে আছি যুবরাজনগর গ্রামে এবং দুপুরবেলা আপনারা দেখেছিলেন এখানে রাখাল মেলা হয়েছিল এবং এখনই রাসমেলা শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সন্ধ্যা কীর্তনটা দেখতে পেয়েছি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের যারা রয়েছেন ওনারা আজকে রাস এখানে উদযাপন।
এইখানে যারা আছেন আমরা ওনাদের সাথে একটু কথা বলবো কিভাবে সেই রাসমেলার সূচনা হয়েছে বা কিভাবে এখানে এখানে যারা নৃত্য করছেন তারা কোথা থেকে এসেছেন বা যারা প্রশিক্ষণ করিয়েছেন ওনার কথা থেকে। তো চলুন আমরা কথা বলে নেই। এখানে আছেন আমাদের সাথে মন্ডল সম্পাদক আহ, অনুপ সিনহা মহোদয়, আমরা ওনার সাথে কথা বলবো। প্রথমত স্বাগত আরি ধর্মনগর চ্যানেলের পর্দায়। নমস্কার। রাসলীলার শুভেচ্ছা রইল আপনাদেরকে, এবং এই রাসলীলাকে কেন্দ্র করে আপনারা যে আয়োজনটা করেছেন সেই আয়োজন সম্পর্কে এবং রাসলীলার যে একটা রয়েছে যেখানে আপনারা বিভিন্ন আমরা দেখতে পেয়েছি, রাখাল মেলা দেখেছি, সেই দিকে লক্ষ্য রেখে আপনি পুরো দেশবাসীকে, কারণ এটা হিন্দু সম্প্রদায় যারা সনাতন ধর্মী রয়েছেন তাদের একটা অনেক বড় উৎসব, শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস উৎসব। তো সেই দিকে লক্ষ্য রেখে আপনি কি বার্তা দিতে চাইবেন, কি বলবেন সনাতনী যারা আছেন তাদের? আমি সবাইকে এটাই বলতে চাইবো যে আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, আমরা একটা মণিপুরী সম্প্রদায়ের আজকে মহারাষ্ট্রীলা একটা বিশেষ উৎসব। এটা আমরা উৎসবের মেজাজে দিনের বেলা আপনারা দেখেছেন প্রচুর মানুষজন এসেছিল। আমাদের প্রাক্তন এমএলএ থেকে শুরু করে সবাই এসেছিল, এবং এটা আমাদের সবাই করা উচিত এবং আমাদের সবকিছু ঠিক থাকা প্রয়োজন আমি মনে করি। আপনারা যেহেতু আয়োজন করেছেন এখানে, যারা আমরা দেখেছি যারা রাখাল মেলা হয়েছিল, যারা রাখালরা ছিলেন কৃষ্ণের, যারা মিত্ররা রয়েছেন, ওনাদেরকে প্রশিক্ষণ গুরুকে প্রশিক্ষণ গুরু যে উনি বিশ্বজিৎ সিনহা, উনি আমার পাশেই আছেন। উনি 1 মাস ধরে এই পুরুষদেরকে যারা রাখাল হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এবং আজকে যারা রাত্রে যারা অংশগ্রহণ করবেন আমাদের যে এই রাসটাকে বলি আমরা কি রাস বলি? মহারাজ না, ওই যে মেয়েরা কুমারী রাস, কুমারী মেয়েরাই এখানে শুধু নাচানাচি করবে। তো ওই কুমারী মেয়েদেরকে 1 মাস ধরে তাদেরকে প্রশিক্ষণ কে করিয়েছে? উনিই করিয়েছেন। উনি আমাদের অ্যাকচুয়ালি আমরা সৌভাগ্যবান, উনার মতো একজন ওঝা এই এলাকাতে আছেন, তাই অত্যন্ত গর্বিত আমি। এবং আরেকটা জিনিস আমরা দেখতে চাই, যারা এখানে কীর্তন করছেন ওনারা কোথা থেকে আগত? উনারা অ্যাকচুয়ালি অনেক লোকেলাও আছে, অনেকে পাদরাকান্দি থেকে এসেছে, সরিছড়া এলাকা, নদিয়াপুর এলাকা, অনেক মশাউলি ফটিকরি থেকে এসেছে, কেউ শিলচর থেকে এসেছে। এইভাবেই আমাদের এই অনুষ্ঠানটা এভাবে হয়। আপনাদের এই যে রাস উৎসব, এটা মোটামুটি কত বছর হয়েছে? অ্যাকচুয়ালি এটা শুরু করেছিলাম 4 বছর আগে। 4 বছর আগে আমাদেরকে অ্যাকচুয়ালি অর্থনৈতিক একটু সমস্যা ছিল আমাদের। তো পঞ্চায়েত সমিতি আমাদেরকে ফান্ড দিয়েছিল, এবং গ্রাম পঞ্চায়েত আমাদেরকে ফান্ড দিয়েছিল, এবং জেলা পরিষদ থেকেও আমাদেরকে সাহায্য করেছে। মানে সকলের সহযোগিতায় আজকে আপনারা এই প্রোগ্রামটুকু মানে রাস উৎসব পালন করছেন? সকলের সহযোগিতা আমরা শুরু করি। আর এবার তো আমরা মানে ডাবল, দিনে রাখাল মেলা এবং রাত্রে রাস মেলা, এটা আগামী দিনও থাকুক সেটা আমরা কামনা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম এখানে যারা রাস কমিটির যিনি রয়েছেন অনুপ সিনহা মহোদয়, এবং উনি কি বললেন এই রাস উৎসব নিয়ে দেখলেন আপনারা বিস্তারিত। চোখ রাখুন আরি ধর্মনগরের পর্দায়। ক্যামেরায় সত্যজিতের সাথে আমি আছি নির্মল। ধন্যবাদ।